আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে অটো শেয়ার চালু করতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য। তো ওয়েবসাইটে আমরা যে নিউজ বা পোস্ট করব সাথে সাথে সেটা ফেসবুকে অটোমেটিক্যালি শেয়ার হয়ে যাবে, আমাদেরকে আর ম্যানুয়ালি শেয়ার করতে হবে না। এই বিষয়টা আমরা দেখব। তো আমি ফোন থেকে দেখাচ্ছি। প্রথমত আমি ক্রোম অ্যাপসটা ইউজ করব, এই অ্যাপসটা, এবং এখানে আসার পর আমরা প্রথমেই চলে যাব ফেসবুকে। আমাদেরকে আগে ফেসবুকে লগ ইন করতে হবে। এখন এখানে আমরা আমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমি লগ ইন বাটনে ক্লিক করছি। আমরা ফেসবুকে লগ ইন হয়ে গেছি। আপনি কি নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন? 24 ঘন্টার মধ্যে তৈরি করে নিন কমপ্লিট নিউজপেপার ওয়েবসাইট মাত্র ৯,৯৯০ টাকায়। অর্ডার করতে বা বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে www.uniquebd.com এবং আমাদের ফেসবুক পেজ, অথবা কল করুন 01516 188989। এখন আমি চলে যাব আমাদের ওয়েবসাইটে। আমি ওয়েবসাইটে লগ ইন করছি। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন আমরা সরাসরি চলে যাব প্লাগইনস অপশনে। এই যে ইনস্টল প্লাগইনস লেখা আছে, এখানে যাব। এবং সবার লাস্টের দিকে আমরা চলে যাব। আমরা দেখব এখানে একটা প্লাগইন অলরেডি আছে। এই প্লাগইনটা যদি থেকে থাকে তাহলে আমরা আগে এটা ডিঅ্যাক্টিভেট করে দেব। তো আমি এটাকে ডিঅ্যাক্টিভেট করছি। অবশ্যই খুব সতর্কতার সাথে এটা কাজ করতে হবে। অন্য কোনো প্লাগইন ডিঅ্যাক্টিভেট করে দিলে ওয়েবসাইট ভেঙে যাবে। এটাই অফ করবেন, WP2 সোশ্যাল। এটা আমি আবার জুম করে দেখাচ্ছি। এই প্লাগইনটা, এটা আমরা এখন ডিলিট করেও দিচ্ছি এবং তারপর আবার অ্যাড করব এই প্লাগইনটা। এটা ডিলিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ডিলিট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই প্লাগইনটাকে আবার ইনস্টল করা। তো এই জন্য আমরা এই যে প্লাগইনসের আন্ডারে অ্যাড প্লাগইনে ক্লিক করব, অথবা এই যে ওপরে যে প্লাগইন লেখা আছে অ্যাড প্লাগইন, এখানেও ক্লিক করতে পারি। এখানে আমরা প্লাগইনটা সার্চ করব, WP2 সোশ্যাল একসাথে লিখবো, আমরা কোনো স্পেস দিব না, তাহলে আমাদের সামনে চলে আসবে এই যে WP2 সোশ্যাল অটো পাবলিশ। এটা লেখাটা খেয়াল করে নেবেন, বাই F1 লজিক, এটা যেন মিল থাকে। এটাকে আমরা ইনস্টল নাওতে ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি। এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করব। এখন আমরা জাস্ট প্লাগইনটাকে একটু সেট আপ করতে হবে। এই জন্য আমরা এই যে বাম পাশে দেখতে পাবো একদম নিচে এই যে WP2 সোশ্যাল অটো পাবলিশ, এটা নামে একটা অপশন আছে। এখানে যখন আমরা ক্লিক করব তারপর আমরা দেখতে পাবো সেটিং নামে অপশন আছে। সেটিংয়ে যাব। এখানে আসার পর আমাদেরকে একটু কেয়ারফুলি কাজ করতে হবে। প্রথমে আমরা এখানে একটা অ্যাপ্লিকেশনের নাম দেব, যে কোনো নাম, এই যে এই জায়গাটাতে। তো আমি একটা হাবিজাবি নাম দিয়ে দিচ্ছি, এনি যে কোনো কিছু। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে রাখবো। আমরা এখান থেকে এটা শেয়ার এ লিঙ্ক টু ইউর ব্লগ পোস্ট, আর এখান থেকে আমরা এগুলো সবগুলো ডিলিট করে দিব। এগুলো সবগুলো ডিলিট করে দিব এবং এখান থেকে ড্রপ ডাউন থেকে এই ড্রপ ডাউন থেকে আমরা সিলেক্ট করব পোস্ট টাইটেল।
যেন আমাদের পোস্ট টাইটেল সহ এটা শেয়ার হয়। তারপর সেভ বাটনে ক্লিক করব। আচ্ছা, এরপরে আমাদেরকে এখানে যে এটা সেভ করলাম ফার্স্টে, এরপর আমরা কানেক্ট টু ইউর XYZ স্ক্রিপ্টস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে আমরা সেকেন্ড যে অপশনটা আছে এটাতে টিক দিব এবং এখানে যে কোনো একটা ইমেল দিব, মানে রিয়েল ইমেল হইতে হবে এমন না, যে কোনো ইমেল। আমি এই যে দেখেন একটা হাবিজাবি যে কোনো একটা ইমেল দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। প্রত্যেকবার আলাদা আলাদা দিবেন, একই দিবেন না। পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি, আমাদের পাসওয়ার্ডও মনে রাখার কোনো প্রয়োজন নাই। তারপর আমরা এখানে টিক দিয়ে দিব। এখানে আমাদের ক্যাপচা আসবে, ক্যাপচাগুলো ফিল আপ করতে হবে। আপনার সামনে যে ক্যাপচা আসবে আপনি সেটা ফিল আপ করবেন। ক্যাপচা হয়ে গেছে, এখন আমরা এটাতে সাবমিট বাটনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে সাবমিট হচ্ছে, আমাদের এটা সেভ হলো। লাস্ট অপশন হচ্ছে আমাদের এখানে যে অথরাইজ নামে একটা অপশন লেখা আছে। আমি যে স্টেপের পর যেটা দেখাচ্ছি সেটাই অবশ্যই করবেন সেভাবে। এই যে অথরাইজ লেখা আছে, এই অথরাইজ বাটনে আমরা ক্লিক করব। তারপর এটা নতুন ট্যাব ওপেন হবে। সরি, এই ট্যাবটাকে আমরা ডেস্কটপ মোড অন করে নিব। এখন এখানে আমরা এটাতে কন্টিনিউ অ্যাজ আপনার আইডির নাম থাকবে, এটাতে ক্লিক করে দিবেন নীল বাটনটাতে। এখান থেকে এই যে জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন 0 সিলেক্টেড লেখা আছে, এটাতে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন আপনার পেজের নাম শো করছে। আপনার যে পেজ সেই পেজের নাম শো করবে। আমার এখানে পেজের নামটা শো করছে, আমি এটা টিক দিচ্ছি। আমি এই পেজের অ্যাডমিন, তাই এটা শো করছে। ওকে দিচ্ছি এবং কন্টিনিউতে ক্লিক করছি। আমাদের কাজ শেষ। এটা দেখেন সাবমিট হচ্ছে এবং অথরাইজ লেখাটা ছিল এটা এখানে চলে আসছে রি অথরাইজ, মানে আমরা আবারও অন্য কোনো আইডি দিতে পারবো। তো এটার প্রয়োজন নেই, আমাদের এটা অটোমেটিক্যালি সেট আপ হয়ে গেছে। এভাবে আপনি কিন্তু অটো শেয়ারটা চালু করতে পারবেন। এখন যদি পোস্ট করা হয় সেই পোস্টটা অটোমেটিক্যালি শেয়ার হয়ে যাবে।